আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে যদি আপনারা মামলা খান, সেই মামলা আপনারা কিভাবে ভাঙাতে পারেন। এটি দেখেন, এটা হচ্ছে আমার মামলার একনলেজ স্লিপ, যেটা হচ্ছে আপনার লজিস্টিক এরিয়া এমপি ইউনিট, যে মামলাটা আমি খেয়েছিলাম ঢাকা সেনানিবাসের ভিতরে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মামলা খাওয়ার পর সেটাকে কিভাবে মামলাটা ভাঙাতে পারেন, আর আমি কিভাবে মামলা খেয়েছিলাম, আর মামলা কোথায় ভাঙাতে পারবো, আর মামলা ভাঙাতে কত টাকায় বা যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে আপনার ক্যান্টনমেন্ট বোর্ড অফিস আছে। সেই ক্যান্টনমেন্ট বোর্ড অফিস থেকে আজকের আমার এই মামলাটি ভাঙাতে হবে। আমাকে যেই এমপি চেকপোস্টে আপনার যেখানে আমি মামলাটা খেয়েছিলাম, এটা হচ্ছে আপনার কচুক্ষেত বাস স্টপের এখানে। কচুক্ষেত থেকে যখন ঢাকা সেনানিবাসের আমি মহাখালীর দিকে যখন বের হয়ে আসবো, ঠিক আপনার কচুক্ষেত থেকে ওই দিকে ঢুকার সময় কিন্তু আপনার একটা সামরিক লেন আছে। সেই সামরিক আর বেসামরিক লেন, অর্থাৎ নর্মাল যে রোড সেটা হচ্ছে বেসামরিক, আর সাইড দিয়ে ছোট একটা যে রোড থাকে সেটা হচ্ছে সামরিক লেন। তো ওই দিন প্রচুর বৃষ্টি ছিল, আর আমার সামনে কয়েকটা বাইক ছিল, আমিও তাদের দেখা দেখি প্রবেশ করে যাই। প্রবেশ করার পরে আমি মামলাটা খাই, আর এটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট মামলা। মামলা খাওয়ার পর এখন আপনার যাচ্ছি, আপনার অনেকদিন হয়ে গেছে, আমাকে মামলাটা দিয়েছিল আপনার গত মাসের 10 তারিখ, আর আজকে চলতেছে যে 27 তারিখ, অর্থাৎ এক মাসের মধ্যে মামলাটা ভাঙানোর কথা। কিন্তু আমার কাছে সময় ছিল না, আর আমি একটু ব্যস্ততা থাকার কারণে মামলাটাকে আপনার ভাঙাতে পারিনি। তো আজকে একটু সময় পাইছি, তো আজকে যাচ্ছি ক্যান্টনমেন্টের ভিতরে এই মামলাটাকে সলভ করার জন্য। তো চলুন যাওয়া যাক। প্রথমে আমাকে যেতে হবে ক্যান্টনমেন্ট বোর্ড অফিস। সেই ক্যান্টনমেন্ট বোর্ড অফিস কোথায় সেটা আমি জানি না, আমাকে গিয়ে খুঁজতে হবে। আমি আপনার ক্যান্টনমেন্টের যে চেকপোস্ট আছে সেখানে গিয়ে খোঁজ নেব। খোঁজ নেওয়ার পর তারপর চলে যাবো হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড অফিসে। ক্যান্টনমেন্টের ভিতরে আপনার ভিডিও করা নিষেধ, সো যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলুন যাওয়া যাক। সৈনিক ক্লাব দিয়ে প্রবেশ করে আপনার হাতে ডান পাশে গেলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ঠিক পাশে হচ্ছে আপনার ক্যান্টনমেন্ট বোর্ড অফিস। আর আমার হাতে যে স্লিপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মামলার একনলেজ স্লিপ, অর্থাৎ আপনি যদি মামলা খান, আপনার মামলা কয়টা দ্বারা মামলা খেয়েছেন সেই সবগুলো এই স্লিপের মধ্যে উল্লেখ থাকবে। তো চলুন জেনে নেওয়া যাক, ক্যান্টনমেন্টের ভিতরে যদি আপনারা মামলা খেয়ে থাকেন, সেই মামলা ভাঙাতে আপনাদের কত টাকা লাগবে। অর্থাৎ 1 নম্বরে দেওয়া আছে অসাবধানে বা বিপজ্জনকভাবে যদি আপনি গাড়ি চালান, সেক্ষেত্রে আপনার জরিমানার হার হচ্ছে 2000 টাকা। আপনার ট্রাফিক সিগন্যাল অমান্য করলে সেক্ষেত্রে পড়বে 1600 টাকা। আপনি যদি আদেশ অমান্য বা তথ্য প্রদানে অস্বীকৃতি দেন, সেক্ষেত্রে পড়বে 4000 টাকা। আপনি যদি ইন্ডিকেট ব্যতীত লেন পরিবর্তন করেন, সেক্ষেত্রে পড়বে 1600 টাকা। আপনি যদি শারীরিকভাবে অনুপযুক্ত অবস্থায় গাড়ি চালান, সেক্ষেত্রেও 1600 টাকা। অনির্ধারিত স্থানে যদি আপনি ইউটার্ন করেন, সেক্ষেত্রেও 1600 টাকা। আর আপনি যদি অতিরিক্ত গতিতে গাড়ি চালান, সেক্ষেত্রে পড়বে হচ্ছে আপনার 2000 টাকা। আর আপনি যদি অনির্ধারিত রাস্তা ব্যবহার করেন, সেক্ষেত্রে পড়বে 1600 টাকা। আমি অনির্ধারিত রাস্তা ব্যবহার করেছিলাম, যার কারণে আমাকে 1600 টাকার ফাইন দিতে হচ্ছে। আর হচ্ছে এখানে অনুমোদিত গ্লাসযুক্ত গাড়ির অনুমতি ব্যতীত প্রবেশ করলে হচ্ছে আপনার 2000 টাকা। আর আপনি যদি ত্রুটিযুক্ত গাড়ি ব্যবহার করেন, সেক্ষেত্রে 2000 টাকা ফাইন দিতে হবে। অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন করলেও 2000 টাকা। গাড়ির লাইসেন্স ব্যতীত গাড়ি চালালে 3000 টাকা। অনির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করালে 2000 টাকা। রেজিস্ট্রেশন, ফিটনেস বা পারমিট ব্যতীত গাড়ি চালালে 2000 টাকা। অনুমোদিত ওজন অতিক্রম পূর্বক গাড়ি চালালে দিতে হবে 2000 টাকা। মিথ্যা কথা বলে সেনানিবাসে রাস্তা ব্যবহার করলে আপনাকে ফাইন দিতে হবে 3000 টাকা। বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার না করে গাড়ি চালালে আপনাকে দিতে হবে 3000 টাকা। বর্তমানে সেনানিবাসের ভিতরে যদি আপনি ফাইন খান, সর্বোচ্চ 4000 আর সর্বনিম্ন হচ্ছে 1600 টাকা ফাইন দিতে হবে। পূর্বে যে মামলাগুলো ছিল 800 টাকা, সেটাকে বর্তমানে করা হয়েছে 1600 টাকা। আর এই মামলার তারিখ কার্যকর করা হয়েছে 1 জুলাই 2025 থেকে, অর্থাৎ যারা সেনানিবাসে প্রবেশ করবেন তারা সাবধানে গাড়ি চালাবেন। তো ক্যান্টনমেন্টের ভিতরে মামলা খেয়েছিলাম, আর মামলা খাওয়ার আপনার যে রিজনটা ছিল, সেটা ছিল আপনার অনির্ধারিত রাস্তা ব্যবহার। অর্থাৎ আমি কচুক্ষেত দিয়ে ভিতরে ঢুকে গেছিলাম, যেটা হচ্ছে সামরিক লেন, সেই লেনে প্রবেশ করছিলাম। তো লেনে প্রবেশ করার জন্য আমার এখন ফাইন দিতে হইতেছে। আগে মামলা ছিল আপনার 800 টাকা, আজকে আমার দেওয়া লাগতেছে আপনার 1600 টাকা। আর এই 1600 টাকা দিয়ে কিন্তু আজকে আমি আমার ডকুমেন্টস যেটা নিয়েছি আমার থেকে, ট্যাক্স টোকেন, সেটা নিতে পারবো। তো সেনানিবাসের ভিতরে যদি আপনি লেন অমান্য করেন বা আপনার সিগন্যাল অমান্য করেন, আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, আপনারা যদি এরকম লেন অমান্য করেন, সিগন্যাল না মানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম হচ্ছে মামলা হচ্ছে আপনার 1600 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে আপনার 4000 টাকা। এই মামলা খাওয়ার পর আই থিঙ্ক আমি সেনানিবাসে প্রবেশ করলেও আপনার সেনানিবাসের প্রত্যেকটা লেন সতর্কভাবে
তো সেনানিবাসের প্রত্যেকটা লেন সতর্কতার সহিত বের হওয়ার চেষ্টা করব। এখানে লেন অমান্য করলে আপনি মামলা খাবেন। তো চলুন এখন এই 1600 টাকা দিয়ে আপনার 1600 টাকা দিয়ে এখন মামলাটাকে ভাঙিয়ে নিই। আর আপনারা মামলা ভাঙাতে পারবেন ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের পিছনে রয়েছে 215 নম্বর রুম। 215 নম্বর রুমে আপনারা মামলা ভাঙাতে পারবেন। আর আপনাদের সুবিধার্থে যদি বলে দিই, ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু খুব একটা এটিএম বুথ থাকে না। হয়তো আপনাকে কচুক্ষেত থেকে টাকা উত্তোলন করতে হবে, আদারওয়াইজ আপনাকে বনানী থেকে বা আশেপাশের যে সৈনিক ক্লাবের সামনে থেকে আপনাকে টাকা নিয়ে যেতে হবে। আপনারা সেখানে ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের ভিতরে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনে বিকাশে একটা দোকান আছে, আপনারা সর্বোচ্চ বিকাশ থেকে টাকা উত্তোলন করতে পারবেন। ভিতরে কিন্তু আপনারা কোনো এটিএম বুথ পাবেন না। তো আপনারা যারা মামলা ভাঙাতে যাবেন তারা কিন্তু মামলার রেট জেনে আগে থেকে টাকা রেডি করে তারপরে যাবেন, সেটা আপনাদের জন্য সুবিধা হবে। হচ্ছে আমার মানি রিসিপ্ট আর এই হচ্ছে আমার টেক্সট টোকেন। তো জীবনে প্রথমবারের মতো মামলা খাইছিলাম, যেটা হচ্ছে আপনার 1600 টাকা, 1600 টাকার রিসিপ্ট। বর্তমানে ক্যান্টনমেন্টের ভিতরে যদি আপনারা মামলা খান, মামলার রেট কিন্তু আগের থেকে ডাবল হয়ে গেছে। তো সবাই ক্যান্টনমেন্টে চলাফেরা করার সময় রাস্তা সাবধানে পারাপার হবেন, আপনার ল্যান্ডগুলো মানার চেষ্টা করবেন। আজকে ভিডিওটি পর্যন্তই। তো আপনি কখনো ক্যান্টনমেন্টের ভিতরে মামলা খাইছেন কিনা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ঢাকা শহর এমন একটা শহর যে শহরে আপনার সব আইন হচ্ছে মোটরসাইকেলের জন্য। আপনার অন্যান্য গাড়ি বাস যদি ফিটনেস না থাকে কোনো সমস্যা নাই। রাস্তা যদি আপনার যেখানে সেখানে থেকে যাত্রী ওঠানামা করে তাতেও কোনো সমস্যা নাই। রিক্সা যে কোনো রোডে প্রবেশ করতে পারবে, ইভেন ফ্লাইওভার পর্যন্ত উঠে যায়, তাতেও কোনো সমস্যা নাই। সব আইন হচ্ছে আপনার মোটরসাইকেলের জন্য। তো আপনি যদি মামলা খেয়ে যান, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যদি আপনারা মামলা খেয়ে যান অন্তত পক্ষে পুলিশ চেকপোস্ট বা সেনাবাহিনী, আপনি যদি দেখেন যে পুলিশ অথবা সেনাবাহিনীর কাছে আপনি মামলা খেয়ে গেছেন, অন্তত পক্ষে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা কখনো কোনো পুলিশ অফিসার অথবা সেনাবাহিনীর অফিসারের কাছে বলবেন না, নিজের অসহায়ত্ব প্রকাশ করবেন না যে মামলাটা দিয়েন না। এরকম কোনো অসহায়ত্ব প্রকাশ করবেন না। কেন করবেন না সেটা আমি আপনাকে বলি। আমাকে যখন মামলাটা দেওয়া হয়েছিল, আমি তখন আমি অ্যাজ এ স্টুডেন্ট মাঝে মধ্যে আমি রাইড শেয়ার করে নিজের খরচ বহন করে থাকি। তো আমাকে যখন মামলাটা দিয়েছিল 1600 টাকা আমার জন্য অনেক। হয়তো আপনাদের কারো কাছে 1600 টাকা কিছুই না, একবেলার নাস্তা টাকা, কিন্তু 1600 টাকা আমার অনেক। তো যখন আমাকে মামলাটা দেয় আমি তখন বললাম যে স্যার আমাকে মামলাটা দিয়ে না, আমি বুঝতে পারিনি। আর আমি এই নিয়মটা জানতাম না। আমি মাঝে মধ্যে দেখতাম এখানে সবাই প্রবেশ করতো, আর আমার সামনে যেহেতু 5টা বাইক আছে আমি তাদের ফলো করতে করতে ঢুকে গেছি। তারপরে বললাম যে স্যার আমি এই সমস্যার মধ্যে আছি। বিশ্বাস করবেন কিনা আপনারা আমি জানি না, আমি যখন স্যারকে বললাম যে স্যার আমি এই সমস্যার মধ্যে আছি, উনি আমার দিকে এমন একটা হাসি দিল, যে হাসিটা মনে হচ্ছে যে এই হাসিটা আমার কাছে এতটা খারাপ লাগছে যে আমার বুকে যদি 2 রাউন্ড গুলিও প্রবেশ করাইতো আমার এতটা কষ্ট হইতো না। কিন্তু ওনার মুখের দিকে তাকিয়ে উনি যে হাসিটা দিল, সেই হাসিটার কথা আমি এখনো যদি আমার মনে হয় যে আমাকে যদি 2টা গুলি করতো আমার বুকে, তাও আমি এতটা ব্যথা পাইতাম না যতটা ব্যথা ওনার হাসিতে পাইছি। তো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব ভাই, যদি মামলা খেয়ে যান, দেখতেছেন যে আপনার কোনো উপায় নাই, মামলা আপনাকে দিয়েই দিবে, অন্তত পক্ষে তাদের কাছে ছোট হবেন না। যদি প্রয়োজন হয় রাস্তায় ভিক্ষা করবেন, ভিক্ষা করে মামলার টাকা জোগাড় করবেন, দেন আপনার মামলা ভাঙাতে যাবেন। তাও কোনো পুলিশ অফিসার, সেনাবাহিনীর অফিসার, কোন অফিসারের কাছে আপনি নত হবেন না, তাদের কাছে বলবেন না আপনি এই সমস্যা আছেন, আপনার মা হসপিটালে, আপনার কাছে টাকা নাই, এই ধরনের কোনো কিছুই বলবেন না। অন্তত পক্ষে তাদের কাছে তো নাই, তাদের কাছে ছোট হবেন না। আর প্রয়োজন হলে আপনি 2 বেলা কম খাবেন, 2 বেলা কম খেয়ে হলেও আপনার মামলার যে টাকা, সেই মামলার টাকা দিয়ে দিবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যদি মামলা না ভাঙা নির্দিষ্ট তারিখের মধ্যে, আপনার বিরুদ্ধে কিন্তু সার্চ ওয়ারেন্ট বের হতে পারে। অর্থাৎ আপনি 1000 টাকার জন্য কিন্তু আপনার নামে সার্চ ওয়ারেন্ট বের হবে, তখন কিন্তু আপনি আরও ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তো যদি মামলা খেয়ে যান, রাস্তার মধ্যে আপনার যতটা সম্ভব সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন। আর যদি মামলা খেয়ে যান, সর্বোচ্চ 1 মাস টাইম থাকে, 1 মাসের মধ্যে আপনারা সেই মামলাটাকে ভাঙিয়ে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো, আপনারা কে কতবার মামলা খেয়েছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আর কেন এবার মামলা খেয়েছেন সেটাও বলতে পারেন। তো এটা ছিল আমার লাইফের ফার্স্ট মামলা, সেটা আমার জন্য 1600 টাকার মামলা, যেটা ছিল আমার জন্য হিউজ।